কেমন আছেন? সরকারি হাসপাতালে ইতিমধ্যে এসএসকেএম থেকে আরএন টেগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে এসএসকেএম হাসপাতালের চিকিৎসায় তিনি সন্তুষ্ট নন এবং সেই কারণে বেসরকারি হাসপাতালের চিকিৎসা হোক এই আবেদন জানিয়েছিলেন তিনি আদালতের কাছে। সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, আদালতের কাছে আবেদন ছিল, সেই আবেদন মঞ্জুর হয়েছে এবং তারপরেই আমরা দেখতে পেলাম যে এসএসকেএম থেকে আরএন টেগরে নিয়ে যাওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। সন্দীপ, পার্থ চট্টোপাধ্যায় কার্ডিওলজি বিভাগের আইসিইউতে সেইখান থেকে বের করে পার্থ চট্টোপাধ্যায়কে যখন অ্যাম্বুলেন্সে তোলা হয়, তারপর অ্যাম্বুলেন্স প্রায় 15 মিনিট কার্ডিওলজি বিভাগের বাইরে দাঁড়িয়ে থাকে। তার কারণ পুলিশ কর্মীরা জানিয়ে দেন যে যতক্ষণ না পর্যন্ত তারা সঙ্গে যাবেন এই ব্যবস্থাটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অ্যাম্বুলেন্স ছাড়া যাবে না। তার কারণ ওই অ্যাম্বুলেন্সের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তার পরিবারের দু একজন এবং তার পরিচিতরা ছিলেন। পুলিশ জানিয়ে দেন যে নিরাপত্তা সংক্রান্ত কোনো ঝুঁকি নেওয়া যাবে না, হয় ওই অ্যাম্বুলেন্সে তাদের বসার বন্দোবস্ত করতে হবে, না হলে পুলিশ বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং আমরা দেখতে পেলাম প্রায় 15 মিনিট অ্যাম্বুলেন্স ওখানে দাঁড়িয়ে রইল। তারপর পুলিশ একটা বিকল্প ব্যবস্থা করে গাড়ির। তারপর সেই পুলিশের গাড়ি আগে এবং তার পিছনে ওই অ্যাম্বুলেন্স, অক্সিজেন মাস্ক লাগানো ছিল পার্থ চট্টোপাধ্যায়ের মুখে। ওই অবস্থায় আরএন টেগর হাসপাতালে রওনা হয় অ্যাম্বুলেন্স। আদালতে আবেদন ছিল পার্থ চট্টোপাধ্যায়ের যে এসএসকেএম হাসপাতালে তার চিকিৎসা হচ্ছে না, তাই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চান। আদালত সেক্ষেত্রে ব্যক্তিগত খরচ বহন করে পার্থ চট্টোপাধ্যায় যদি চিকিৎসা করান তাতে আপত্তি জানায়নি আদালত। তারপরেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এসএসকেএম থেকে বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সরাসরি এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, রুমা পাল এবং সত্যজিৎ বৈদ্য। রুমা, তোমার কাছেই শুরুতে আসবো যে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় তিনি মুকুন্দপুরের আরএন টেগর হাসপাতালে পৌঁছে গিয়েছে এবং এসএসকেএম থেকে বেরোনোর সময় দেখা গিয়েছিল মুখে অক্সিজেনের মাস্ক লাগানো রয়েছে তার। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা ঠিক কিরকম, চিকিৎসা কি শুরু হয়েছে? দেখো, জানিয়ে রাখি ঠিক 8:15 তারপর কার্ডিওলজি বিভাগ থেকে এসএসকেএম থেকে কার্ডিওলজি বিভাগ থেকে নিয়ে আসা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি স্ট্রেচারে তিনি শায়িত ছিলেন, তিনি শুয়েছিলেন। তাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছিল যে তিনি কেমন আছেন। সেই মুহূর্তে তিনি কোনো কিছু কথা না বললেও ঠিক 8:35, যেটা সন্দীপ জানাচ্ছিল যে ততক্ষণ ডামাডোল স্থিতি তৈরি হয় পরিবারের যারা সদস্যরা রয়েছেন তার সাথে এবং পুলিশের সাথে। ঠিক 8:35 ওখান থেকে এই ঠিক পার্থ চট্টোপাধ্যায় অ্যাম্বুলেন্স ছাড়া হয় এবং পুলিশেরও একটি গাড়ি সঙ্গে সঙ্গে আসে এবং 9টার সময় কিন্তু আরএন টেগর হাসপাতালে এসে পৌঁছায়, একদম এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। আমরা একটা চিত্র দেখলাম যে যেহেতু পার্থ চট্টোপাধ্যায় স্ট্রেচারে ছিলেন, কিন্তু যখন তাকে বের করা হচ্ছে অ্যাম্বুলেন্স থেকে সেখানে একজন ডাক্তার এলেন এবং তার সঙ্গে যখন কাছাকাছি যান তখন পার্থ চট্টোপাধ্যায় তার সঙ্গে হ্যান্ডশেক করলেন। অর্থাৎ আমরা যে ছবিটা দেখতে পেলাম সেই ছবিটাই বর্ণনা করলাম যে তিনি কিন্তু ডাক্তার একটা বলা যেতে পারে একটা পজিটিভ তার ভাইব ছিল, কিন্তু কারণ বারবার তিনি বলছিলেন যে যেটা আদালতও কিন্তু বারবার বলেছেন যে সরকারি হাসপাতালে তিনি তার যে চিকিৎসা হচ্ছে তাতে কিন্তু তিনি সন্তুষ্ট নন এবং যে কারণে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি এবং তারপরে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর অনুমতি দেওয়া হয় তাকে।